হাই স্টুডেন্টস, আজ আমি ক্লাস 5-এর লেসন 6-এর দ্য ক্লেভার মাঙ্কি পার্ট 2 পড়াবো। চলো তাহলে শুরু করে যাক। নেক্সট মর্নিং অর্থাৎ পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল যথারীতি, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, বাদরটি পাথরের উপরে লাফ দিল, অ্যান্ড ল্যান্ডেড এবং নামলো অন দ্য রিভার আইল্যান্ড, নদীর দ্বীপে সে নামলো। সিং দিস দেখে, মানে এটা দেখে, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, এটা দেখে কুমিরটি সাঁতার কেটে পাথরটির দিকে গেল। এই সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম, রক মানে পাথরে তো জানোই। হি লে স্টিল অন দ্য রক, সে শান্তভাবে পাথরের উপরে শুয়ে থাকলো। কিপিং হিজ হেড অ্যান্ড টেইল আন্ডার ওয়াটার, সে নিজের মাথা এবং লেজটা জলের নিচে রেখে সে পাথরের উপর শুয়ে থাকলো শান্ত হয়ে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাউভ ওয়াটার, শুধুমাত্র তার পিঠটা ছিল জলের উপরে। দেখো, অ্যাবাউভ বলতে উপরে আর ব্যাক বলতে পিঠ। ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, এটা পাথরের একটা অংশ দেখাচ্ছিল। আফটার হ্যাভিং এ গুড মিল, ভালো খাওয়া দাওয়ার পরে। দেখো, গুড মিল বলতে ভালো খাওয়া দাওয়া, আফটার মানে পরে। আফটার হ্যাভিং এ গুড মিল, ভালো খাওয়া দাওয়ার পরে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, মাঙ্কি ঠিক করলো, ডিসাইডেড বলতে ঠিক করেছিল, টু রিটার্ন অর্থাৎ ফিরে আসার। সে ঠিক করেছিল যে সে ফিরে আসবে। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরের দিকে তাকালো। স্ট্রেঞ্জ, অদ্ভুত, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটি এত বড় হয়ে গেছে। হি থট, সে ভাবলো। দেখো, থট মানে ভাবা, থিঙ্কের পাস্ট ফর্ম এটা। ইট ওয়াজন্ট সো বিগ ওয়েন আই কেম হিয়ার, যখন আমি এখানে এসেছিলাম এটা এত বড় ছিল না। দেখো, এই কেম হচ্ছে কামের পাস্ট ফর্ম। পসিবলি, সম্ভবত। দ্য ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক এগেইন, সম্ভবত। দেখো, পসিবলি মানে সম্ভবত। দ্য ক্রোকোডাইল কুমিরটি ইজ প্লেয়িং অর্থাৎ খেলছে, এ ট্রিক এগেইন চালাকি আবারও। ট্রিক মানে চালাকি, এগেইন মানে আবারও। সম্ভবত এই কুমিরটি আবার একটি চালাকি করছে। ট্রিক বলতে চালাকি। হি ইজ লাইং, দেখো এটা হি অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ হি ইজ এটা শর্ট ফর্মে লেখা রয়েছে। হি ইজ লাইং দেয়ার, সে সেখানে শুয়ে রয়েছে। প্রিটেন্ডিং টু বি এ রক, অর্থাৎ সে পাথরের অভিনয় করে সেখানে শুয়ে রয়েছে। প্রিটেন্ডিং মানে কিন্তু ছলনা করা, কিন্তু এক্ষেত্রে আমরা বলবো অভিনয় করা। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, অর্থাৎ বাঁদরটি খুব তাড়াতাড়ি তার মনস্থির করে ফেললো। দেখো, মেড আপ হিজ মাইন্ড বলতে মনস্থির করা। হি শাউটেড, সে চিৎকার করলো, হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ লুক কোয়াইট বিগ টুডে, অর্থাৎ আমার বন্ধু পাথর আজ তোমাকে অনেক বড় দেখাচ্ছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে, এবং তুমি আমাকে আজকে ওয়েলকাম অর্থাৎ স্বাগত জানাওনি। অ্যাজ ইউ অলওয়েজ ডু, যেমনটা তুমি সবসময় করো, অর্থাৎ তুমি সবসময় আমাকে ওয়েলকাম করো অর্থাৎ স্বাগত জানাও, আজকে তুমি আমাকে ওয়েলকাম করোনি। মানে এই বাদরটা একটু চালাকি করছে কুমিরের সঙ্গে। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার পর রেগে আছো? হিয়ারিং হিম, তাকে শুনে বলতে বাদরটিকে শুনে। দ্য ক্রোকোডাইল থট, কুমিরটি ভাবলো। পারহ্যাপস মানে সম্ভবত। দিস রক, এই পাথরটি। রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, সম্ভবত এই পাথরটি বাদরের সাথে সত্যি সত্যিই কথা বলে। আই শুড স্পিক টু হিম, আমারও তার সাথে কথা বলা উচিত। পাথরের ভঙ্গিতে, পোজিং মানে অঙ্গভঙ্গি। নো মাই ফ্রেন্ড, না আমার বন্ধু। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সবসময় স্বাগত। ইফ ইউ আর নট অ্যাংরি, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তুমি যদি রাগ না করে থাকো, তোমাকে আজকে এতটা আলাদা দেখাচ্ছে কেন? সেইড দ্য মাঙ্কি, বাদরটি বলল। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট, এই সময় কুমিরটি অধৈর্য হয়ে গেল। দেখো, ইম্পেশেন্ট বলতে হচ্ছে অধৈর্য হওয়া। হ্যাঁ,
হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার, সে জল থেকে তার মাথা ওঠালো। অ্যান্ড সেইড, এবং বলল, আই অ্যাম নট রক, আমি পাথর নই। ইউ স্টুপিড, তুমি নির্বোধ। আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি হই একটি কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে খুব শীঘ্রই খেতে যাচ্ছি। সুন মানে শীঘ্রই। The monkey realized that he could not return home like all other days. মাঙ্কি অর্থাৎ বাঁদরটি উপলব্ধি করলো, রিয়েলাইজড বলতে উপলব্ধি করা, দ্যাট যে সে অন্য দিনের মতো আর বাড়ি ফিরতে পারবে না। মানে হি কুড নট রিটার্ন, সে ফিরতে পারবে না, হোম অর্থাৎ বাড়ি, লাইক আদার ডেইজ অর্থাৎ অন্য দিনের মতো সে আর বাড়ি ফিরতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, সুতরাং বলতে সুতরাং সে আরেকটি প্ল্যান অর্থাৎ পরিকল্পনা করল। হি সেইড, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আমার বন্ধু কুমির, আই অ্যাম সো সরি, আমি অনেক দুঃখিত। দেখো সরি মানে দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি এইসব কেন করলে আমাকে ধরার জন্য? জাস্ট ওপেন ইয়োর মাউথ ওয়াইড, শুধু তোমার মুখ চওড়া করে খোলো। দেখো ওয়াইড বলতে চওড়া, বা বড় করে তোমার মুখ খোলো, এরকমই বোঝাবে আর কি। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইয়োর মাউথ, আমি সোজাসুজি তোমার মুখের ভেতরে আমি লাফ দেব। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভ, বাঁদরটি লক্ষ্য করলো, আর্লিয়ার আগে, দ্যাট ওয়েন এভার যখনই, দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, যখনই কুমিরটি তার মুখ খোলে, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটি এটা জানে না। সে যে মুখ খুললেই তার চোখ বন্ধ হয়ে যায়, অর্থাৎ চোখ ঢাকা পড়ে যায়, এটা সে জানে না। হি ওয়াজ হ্যাপি, সে খুশি হয়েছিল, অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন, অর্থাৎ এই বাদরের প্রস্তাবে সে খুশি হয়েছিল। হি রেইজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড, অর্থাৎ সে পাথরের ওপরে নিজের মুখ খোলা করে থাকলো এবং তার চোখ বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লেফট ওয়ান দ্য ক্রোকোডাইলস হেড অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, চালাক বাঁদরটি লাফ দিয়ে, লিফট অন মানে লাফ দেওয়া, লাফ দিয়ে কুমিরের মাথা আসলো এবং সেখান থেকে তাড়াতাড়ি, কুইকলি অর্থাৎ কুইকলি মানে তাড়াতাড়ি, লাফ দিয়ে সে নদীর তীরে চলে আসলো। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেইড, ইউ ফুলিশ ক্রোকোডাইল। তার সুরক্ষিত আশ্রয়স্থল থেকে, সেফটি বলতে সুরক্ষিত, হোম বলতে আশ্রয়স্থল, এক্ষেত্রে হোম বলতে কিন্তু বাড়ি না, তার সুরক্ষিত আশ্রয়স্থল থেকে, যেটি একটা নদীর তীরের গাছ অর্থাৎ রিভার সাইড ট্রি, একটা নদীর সাইডের গাছ হচ্ছে তার আশ্রয়স্থল, সেখান থেকে সে কুমিরের প্রতি হাসলো এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি নির্বোধ কুমির। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, কোনো সন্দেহ নেই। দেখো নো ডাউট বলতে সন্দেহ নেই। ইউ আর বিগার দ্যান মি, তুমি আমার থেকে বড়। বাট ইউ আর এ বিগার ফুল টু, তুমি একটি বড় মূর্খ। তুমি আমার থেকে বড়, এতে সন্দেহ নেই, তুমি একটা বড় মূর্খ। ক্লেভার মাঙ্কি পার্ট 2 শেষ হয়ে গেল। অ্যাক্টিভিটি আমি তোমাদের পরে করাবো।